আবারও সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তবে কি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আবারও শুরু হয়েই গেল? যুদ্ধবিরতি কি সত্যিকার অর্থেই শান্তি আলোচনার জন্য করা হয়েছিল, নাকি কেবলই নতুন সংঘাতের প্রস্তুতির কৌশল ছিল? এবার তাহলে কোন দিকে এগোবে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, ইরান যথাসময়ে চুক্তি না করায় এবার দেশটিকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের এই হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের বন্দর আব্বাস সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম বিষয়টি নিশ্চিত করেছে। সেনকম জানিয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও। পাল্টা হামলায় আবারও কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইরান। এছাড়াও হরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। ইরানে মার্কিন হামলার পরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে দেয় ইরান। কিন্তু বাধা সত্ত্বেও হরমুজ প্রণালী অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। বেশ কিছুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা ও পাল্টা হামলা চলমান রয়েছে। মূলত যুদ্ধ কিংবা শান্তি আলোচনা কোনোভাবেই ইরানকে বাগে আনতে পারছিল না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মাঝে যুক্তরাষ্ট্র নিজের শক্তি বৃদ্ধি করেছে, তাই আবারও হামলার মাধ্যমে ইরানের সক্ষমতা ধ্বংসের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে দেশটির সাথে ইরান চুক্তিতে আসতে বাধ্য হয় এবং সকল দাবি নিঃশর্তভাবে মেনে নেয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকরা আরও বলছেন, পুরো পরিস্থিতি এখন নির্ভর করবে ইরান ঠিক কতটা শক্তভাবে মার্কিন হুমকি মোকাবিলা করতে সক্ষম হয় তার উপর। তবে ইরান সর্বশক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ জারি রেখেছে। পাল্টা হামলায় ইরান এবার আর যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলছে না। এবার ইরান কেবল প্রতিরোধই করছে না, বরং মার্কিন বাহিনীর যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ইরান নিজেও আক্রমণ পরিচালনা করছে। ফলে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোবে তা নির্ধারণ করবে কে কত দীর্ঘ সময় ধরে প্রতিরোধ এবং হামলা চালানোর সক্ষমতা বজায় রাখতে পারবে তার উপর। ইমন আলী, নিউজ 24।